বিজয় মিছিলের সবচেয়ে মজার বিষয় হলো বিজয় মিছিলে বহু লোককে দেখা গেছে যারা নাকি ইতিপূর্বে যুবলীগ করতেন, ছাত্রলীগ করতেন, আওয়ামী লীগ করতেন, তারাও এই মাথার মধ্যে পতাকাটা বেঁধে তারাও কিন্তু বিজয় মিছিলে সেই পতাকা নিয়ে সামিল হয়ে গেছেন। কারণ এরা সব সময় সুবিধাভোগী লোক থাকে, এরা এখন বিজয় মিছিলের সামনের সারিতে। এখন এই ধরনের মানুষগুলো কিন্তু এখন যেই পট পরিবর্তন হয়েছে, তারা কিন্তু আবার তাদের পোশাক চেঞ্জ করে কিন্তু এখন আপনার দলে ঢুকে যাবে। এদেরকে অনুপ্রবেশকারী আমরা বলি, এদেরকেই বলি সুবিধাভোগী। দীর্ঘদিন যারা জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছে, তারা যে কোনো কারণেই হয়তো পিছিয়ে আছে, কিন্তু এই সুবিধাভোগীরা এখন কিন্তু সামনে চলে আসবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত দর্শক এবং শ্রোতা যারা আছেন, আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আমি আজকে বর্তমান এই প্রেক্ষাপটে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করতে চাচ্ছি। সেটি হলো যে হাইব্রিড প্রজাতির কর্মী নেতা তাদের দলের মধ্যে অনুপ্রবেশ বন্ধ করুন, সুবিধাভোগীদেরকে চিনে রাখুন। সমস্ত রাজনৈতিক দলের প্রতি আমার একটি অনুরোধ। দেখেন, বিগত 15-16 বৎসর এদেশে একটা নির্ধারিত দলের একটি শাসন ব্যবস্থা পরিচালিত হয়ে আসছিল, যে কারণে দীর্ঘদিন একটা দলের শাসন ব্যবস্থা থাকার কারণে অন্যান্য দল যারা করেছেন তারা নির্যাতনের শিকার হয়েছেন এবং বিভিন্নভাবে তারা নির্যাতিত হয়ে অধিকার বঞ্চিত হয়ে তারা দিশেহারা ছিলেন। এই অবস্থার কারণে প্রথম 5 বছর যে দলে ছিলেন সেই দলে ছিলেন। দ্বিতীয় 5 বছরে যখন দেখলেন কোনো পরিবর্তন হচ্ছে না, কিছু অন্যান্য দলের লোক তারা সরাসরি যে সরকার ক্ষমতায় ছিল, অর্থাৎ আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, সেই সরকারের সাথে মিলে গেল। যারা বিভিন্ন দলে ছিল তারা সবাই বয়স অনুপাতে তারা সেই দলের সদস্য হয়ে গেল। যারা ছাত্র ছিল তারা অন্য দল করলেও ওই সময়ের জন্য তারা ছাত্রলীগ হয়ে গেল। যারা যুবক বয়সে ছিল তারা সবাই যুবলীগ হয়ে গেল। যারা অন্য উপরে বয়সে তারা সবাই আওয়ামী লীগ হয়ে গেল। এভাবেই কিন্তু বিভিন্ন দলের ব্যক্তিরা ওই মূল দলে ঢুকে তারা সবাই কিন্তু লীগ হয়ে গিয়েছিল, অর্থাৎ যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ। এবং এদেরকে আওয়ামী লীগের যে ত্যাগী নেতাকর্মীরা যারা ছিলেন তারা তাদেরকে ডাকতেন হাইব্রিড বলে। এবং সময়ের ব্যবধানে সেই হাইব্রিড নেতা কর্মী এবং যারা ছিলেন তারাই কিন্তু ফুলে ফেপে কলা গাছ হয়ে কোটি কোটি টাকার মালিক হয়ে গিয়েছেন। এবং এই হাইব্রিড নেতারাই কিন্তু বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দকে পামপট্টি দিয়ে সুযোগ সুবিধা বাগিয়ে নিয়ে তারা কিন্তু বিভিন্নভাবে তারা উপকৃত হয়েছেন। কিন্তু যখন এই দলটি বিভিন্ন ক্রান্তি লগ্নে তারা এসে পড়েছিল, ত্যাগী নেতাকর্মীরা তাদের দায়িত্ব পালন করলেও ওই সমস্ত ব্যক্তিরা কিন্তু তাদেরকে বাঁচিয়ে রেখেছেন। এবং আপনারা দেখেছেন স্বল্প সময়ের ব্যবধানে সব কিছু উলটপালট হয়ে যাওয়ার আগেই অনেক নেতারা যারা নাকি তাদের পরিবার সহ দেশ থেকে অন্য দেশে পালিয়েছেন এবং গা ঢাকা দিয়েছেন। অনেকে কোটি কোটি টাকা কামিয়ে বিদেশে বাড়ি গাড়ি করে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা তারা সাজিয়েছেন। কিন্তু মাঠ পর্যায়ের যে ত্যাগী নেতা এবং কর্মীরা ছিলেন তারা কিন্তু এখনও পড়ে আছে। নেতারা চলে গেছে, কর্মীরা এখনও পড়ে আছে। এখন তারা কিন্তু বিভিন্ন সংকটময় মুহূর্ত পার করছে। এই কথাটা কেন বলছি? এখন যখন সেই আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, তারা পালিয়ে গিয়েছে এবং সরকার প্রধান দেশ ছেড়ে চলে গিয়েছেন, চলে যাওয়ার পর একটি বিজয়ের একটি মুহূর্ত এই দেশের মধ্যে বিরাজমান। অটোমেটিক্যালি বিজয় মিছিল হয়েছে। বিজয় মিছিলের সবচেয়ে মজার বিষয় হলো বিজয় মিছিলে বহু লোককে দেখা গেছে যারা নাকি ইতিপূর্বে যুবলীগ করতেন, ছাত্রলীগ করতেন, আওয়ামী লীগ করতেন, তারাও এই মাথার মধ্যে পতাকাটা বেঁধে তারাও কিন্তু বিজয় মিছিলে সেই পতাকা নিয়ে সামিল হয়ে গেছেন। কারণ এরা সব সময় সুবিধাভোগী লোক থাকে, এরা এখন বিজয় মিছিলের সামনের সারিতে। এখন এই ধরনের মানুষগুলো কিন্তু এখন যেই পট পরিবর্তন হয়েছে, তারা কিন্তু আবার তাদের পোশাক চেঞ্জ করে কিন্তু এখন আপনার দলে ঢুকে যাবে। এদেরকে অনুপ্রবেশকারী আমরা বলি, এদেরকেই বলি সুবিধাভোগী। দীর্ঘদিন যারা জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছে, তারা যে কোনো কারণেই হয়তো পিছিয়ে আছে, কিন্তু এই সুবিধাভোগীরা এখন কিন্তু সামনে চলে আসবে। এটা আমি আপনাদেরকে বলছি সব রাজনৈতিক দলের। আমি প্রথমে বলছি, যেমন এই আন্দোলনের সাথে সবার সম্পৃক্ততা ছিল, যার যেখানে যে অবস্থা ছিল। কিন্তু এখন এমনও কিছু মানুষ আছে এই দেশে, যেমন কখনো বিএনপি করলেও, যুবদল করলেও হয়তো বিভিন্ন কারণে নিজেকে গুটিয়ে রেখেছিলেন। তারা তখন পরিচয় দিতেন না, তখন তারা নিজেদেরকে অন্য দল হিসেবে পরিচয় দিতেন। কিন্তু এখন কিন্তু সগৌরবে বলবে আমি এই দলের লোক।
আমার এই দেশে ইসলামিক দল যারা করে, বিশেষ করে যেমন জামায়াত ইসলামী, চরমনায়ের ইসলামী আন্দোলন আছে, এই জায়গায় কিন্তু বহু মানুষ যখন দীর্ঘদিন জামাত নির্যাতিত, নিপীড়িত, ঘর ছাড়া, বাড়ি ছাড়া, অফিস ছাড়া, একদম ঠিকানাবিহীন, তখন এদেশের ইসলাম লেবাসে পোশাকধারী যে সমস্ত অনেক আলেম ওলামা, অনেক ব্যক্তিবর্গ, যাদেরকে জামাতের কথা বললে তারা জামাত ইসলাম করে এমন কোনো ব্যক্তির সংস্পর্শেও তারা আসতে চায়নি। এমনকি সবচেয়ে মজার বিষয় হলো, আলেম ওলামাদের মধ্যে এমন অনেক ব্যক্তি আছেন বা ছিলেন বা চিনি, যারা জামাতের সাথে সম্পৃক্ত কোনো আলেম, তার সাথে কোনো ছবি যদি কেউ তুলেছে, যিনি তুলেছেন তাকে তাৎক্ষণিকভাবে দাঁড় করিয়ে বলেছেন ডিলিট করেন, ডিলিট করেন। কেন? তিনি মানুষকে বুঝাতে চান নাই যে তিনি এই আলেমদের সাথে, রাজনৈতিকভাবে একটা দল করতেই পারে, কিন্তু একজন আলেমের সাথে দাঁড়ালে কি আমি কি মানুষের কাছে খারাপ হয়ে যাব? আমার আত্মীয় স্বজনের মধ্যে কি বিভিন্ন দলের মানুষ নেই? না। এরপরে আবার কি, কোনো অনুষ্ঠানে যদি জামাত ইসলামী, শিবির, এমনকি গজল গাওয়ার মতো লোক, কেরাত পড়ার মতো লোক, তারা যদি এই দলের সমর্থিত হতো, তাহলে বহু মানুষকে দেখেছি তারা সেই প্রোগ্রামকে ক্যান্সেল করে দিয়েছে, যে কোনোভাবেই যেন আমার ছবিটা মানুষ যেন না জানতে পারে। কারণ তারা এইরকম যারা ছিলেন, তারা সবসময় চেয়েছেন গা বাঁচিয়ে চলতে। আমি ধর্মনিরপেক্ষ একদিন মতবাদী বিশ্বাসী, আমার গায়ে যেন কোনো কাদা না লাগে। আবার ইসলামী আন্দোলন তথা চরমনাই যারা ওলামায়ে কেরামের মধ্যে বহু মানুষ এমন আছেন যারা হয়তো সেই আন্দোলনের সাথে, সেই তরিকার সাথে সম্পৃক্ত না। এইরকমভাবে আরও ইসলামিক দল আছে, খেলাফত মজলিস আছে, খেলাফত আন্দোলন আছে, জমিয়ত ওলামা ইসলাম আছে, এইরকম অন্যান্য অনেক দল আছে, ছোট ছোট বিভিন্ন দল। অনেকেই হয়তো তখন এই জাতীয় কোনো দলের সাথে সম্পৃক্ত হওয়ার ব্যাপারে চিন্তা করেন নাই, কিন্তু এখন সময় পাল্টে গেছে। এখন সবাই বুঝতেছে যে এখন যেভাবেই হোক এরা এখন সমস্ত নির্যাতন থেকে মুক্ত এবং অপবাদ থেকে মুক্ত। এখন অনেকেই কিন্তু এখন পোশাক পাল্টে ফেলছে। ইসলামী আন্দোলন বলেন, খেলাফত মজলিস বলেন, জমিয়ত বলেন, জামাত বলেন, এই সব কিছুতে শুধু পোশাকের ব্যবধান হবে। কেউ যদি নিজেকে ইসলামী আন্দোলনের কর্মী প্রমাণ করতে চায়, তাহলে তিনি চরমনায়ের যে পাঞ্জাবি, সেই পাঞ্জাবিটা পরবেন, শুধু পাঁচকলি টুপিটা লাগাবেন, তিনি হয়ে গেলেন ইসলামী আন্দোলনের কর্মী। আবার যিনি খেলাফত মজলিস করবেন অথবা অন্যান্য দল করবেন, তিনি সেই দলের নেতৃবৃন্দ যারা আছেন, যাদেরকে মানুষ চিনে, তাদের ব্যাপারে মায়া কান্না করে ফেসবুকে স্ট্যাটাস দিবেন, তারা হয়ে যাবেন হাইব্রিড নেতা। এবং জামাত ইসলামীর সাথে বৃহত্তর দল হওয়ার কারণে স্বাভাবিকভাবে বিভিন্ন জায়গায় যারা আসবে, বিভিন্নভাবে জামাতের সম্পৃক্ত থেকে তারা ঢুকে যাবে। এইভাবে হলো মানুষের ভিতরে, অর্থাৎ একটা দলের মধ্যে অনুপ্রবেশ ঘটে যাওয়া, এবং তারা এসে যেটা সরাসরি করে যে কোনো দলের। এবং আজকে যারা জাতীয়তাবাদী দল বিএনপি আছে, এর মধ্যেও অনেক চলে আসবে, নেতাদের কাছে চলে যাবে, হাদিয়া তোহফা দিবে, উপঢৌকন দিবে, তাদের মনোজয় করে ফেলবে। মনোজয় করে ফেলার পরে সময়ের ব্যবধানে তারা ভালো ভালো পথ পেয়ে যাবে, সুদৃষ্টি পেয়ে যাবে, এবং তাদের যখন কাজকর্ম শেষ হয়ে যাবে তখন তারা কেটে পড়বে। বিগত জোট সরকারের আমলে বহু এমন বিভিন্ন দলের কর্মীরা ছিলেন যারা সুযোগ সুবিধা ভোগ করে যখন নাকি বিপদের মুহূর্তে দল পড়ে গেছে, তখন যে যার মতো করে যেখানে চলে গেছে। কেউ বিদেশ চলে গিয়ে সেফটি ছিল, দেশে আর আসেই নেই, পরিবার বাল বাচ্চা নিয়ে সুন্দরভাবে আছে। এখন আবার পট পরিবর্তন হয়ে যাওয়ার পরে এখন আবার দেশে তারা ফিরে আসছে। তাদেরকে ফেসবুকের মাধ্যমে কত কিছু জানানো হচ্ছে এবং তাদেরকে ফুলের মালা দেওয়া হবে, আসার পরে আবার তারা বড় বড় পদে চলে যাবে। কিন্তু নির্যাতিত, নিপীড়িত এই যে সমাজের যে সমস্ত নেতাকর্মী, বিভিন্ন দলের কর্মীরা আছে, ইসলামী দল, স্বাভাবিক দল, যে কোনো দলের এই সমস্ত কর্মীদের কিন্তু মূল্যায়ন নেই। এই জন্য আবার অনুপ্রবেশ ঘটবে, আবার এই সমস্ত পোশাক পরিবর্তন করে, টুপি পরিবর্তন করে, রং পরিবর্তন করে, পাগড়ি পরিবর্তন করে, ওই বিভিন্ন ধরনের যে দলে অনুপ্রবেশ ঘটতে চায়, নিজেকে ঢুকাতে চায়, সেভাবে করে তারা তাদের সুবিধাটুকু আদায় করে নেবে। কিন্তু যারা এই দলকে সমর্থন করেছে, যে দল করে, এই দলকে যারা সমর্থন দিয়েছে, দীর্ঘদিন লেগেছিল, তাদের হয়তো কারো অর্থ সম্পদ নাই, তাদের হয়তো তাদের পরিচিতি তেমন নাই। এই না থাকার কারণে তারা পিছিয়ে যাবে, তারা দেখবে, অসহায়ের মতো দেখবে। আর এই সমস্ত হাইব্রিড প্রজাতির ব্যক্তিরা তারা এসে সুযোগ সুবিধা ভোগ করে, কেউ হয়তো দলীয়ভাবে তাদের কাছাকাছি হয়ে আবার অনুপ্রাণিত হবে এবং তার যেই টার্গেট, সেই টার্গেট ফুলফিল করবে। কেউ হয়তো জমির ব্যবসা করবে, কেউ হয়তো অ্যাপার্টমেন্টের ব্যবসা করবে, কেউ হয়তো গাড়ির ব্যবসা করবে, কেউ হয়তো বিভিন্ন ধরনের কাজকর্ম করবে, সোশ্যাল অ্যাক্টিভিটিস করবে, যার যেভাবে খুশি সুবিধা আদায় করবে। এখন আমাদের লোক দরকার, কিন্তু কিছুদিন আগেও এই মানুষগুলোই কিন্তু আপনাদের সংস্পর্শে আসতে নিজেকে কখনো চিন্তা করে নাই। এই জন্য আমি সব দলের লোকদেরকেই বলবো, বিএনপি বলেন, জামাত ইসলামী বলেন, ইসলামী আন্দোলন বলেন, খেলাফত মজলিস বলেন, অন্যান্য যারা আছে, হ্যাঁ
এখন আসলে কি নেবেন না, যদি কেউ আসে তাহলে আপনি সেভাবেই তাদেরকে নেবেন এবং সকলকে জানিয়ে যে সে আপনার দলের একজন কর্মী, এটাকে সবাইকে জানিয়ে দেন, যাতে করে সে কিছুদিন পরে আপনার দল থেকে গোপনে আরেক জায়গায় গিয়ে যাতে করে কাউকে প্রতারিত করতে না পারে। এই জন্য আরেকটা সমস্যা হলো, এই অনুপ্রবেশকারী যেই সমস্ত, তারা যখন বিভিন্ন দুর্ঘটনা ঘটিয়ে দিবে তখন কিন্তু আপনার দলের নাম হবে। আপনি বিএনপি, আপনি যুবদল, আপনি ছাত্রদল, আপনি ছাত্র শিবির, আপনি জামাত ইসলামী, আপনি ইসলামী আন্দোলন, ইসলামী যুব আন্দোলন, খেলাফত মজলিস, জমিয়ত ওলামা ইসলাম, যুব জমিয়ত, যেই দলে দেখা যাবে আপনার দলে এই সমস্ত ব্যক্তিরা স্বার্থ হাসিল হবে। যদি স্বার্থ হাসিল না হয় তাহলে এমন কিছু কাজ করবে যেটা আপনার দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। এই জন্য আমার কথায় কিচ্ছু আসে যাবে না, আমি একটা নগণ্য মানুষ, আমার কথা কারো কানে যাবে না। কিন্তু যেটা যেই কয়জন শুনলেন তাদের কাছে আমার এই কথাটা বলা উদ্দেশ্য যে সব সময় এই হাইব্রিডরাই সুবিধা নিয়েছে, বিপদের সময় কেউ আগিয়ে আসেনি। এটাই হলো ইতিহাসের সবচেয়ে বড় বাস্তবতা। সুতরাং যারা আছেন বুঝবেন, যদি আপনার দ্বারা সম্ভব হয় সেটাকে আপনি মেনটেন করার চেষ্টা করবেন। আর যদি মনে করেন যে একটা পাগলের প্রলাপ শুনেছি, তাহলে পাগলের প্রলাপ হিসেবে এটাকে ছেড়ে দিতে পারেন, এটা আপনার খুশি। আল্লাহ আমাদের সকলকে সহি বুঝদান করুন, আমিন।